তার মানে তুমি আমাকে বিশ্বাস করো না, তাই তো? এখন তোমাকে বিশ্বাস করার কোনো কারণ আছে বলছো? আছে, আছে, হাজারবার আছে। আমি অবিশ্বাস করার মতো কোনো কাজ করিনি। কারণ এরপরেও বলবি তুই অবিশ্বাসের কোনো কাজ করিসনি। তুই মেয়েটাকে বাড়িতে নিয়ে আসছিস না, হোটেলে নিয়ে কি বউয়ের পরিচয় তুলছিস। বুঝতে পারছিস ইমনকে তুই কতটা অসম্মান করছিস? বুঝতে পারছিস না? পারছিস না? ইমনের সম্মান নষ্ট হওয়ার মতো কোনো কাজ আমি কখনো করিনি দাদা ভাই। আমি ইমনকে পৃথিবীর শ্রেষ্ঠ সম্মানটুকু দিয়েছি, আর সেটা এখনো দিই। আমি কোনো কাজ করিনি যাতে ইমনের সম্মান এতটুকু নিচে নামে। বাবা, এরপর আরো নিচে নামার বাকি আছে নাকি? তোমার ছেলের মাথায় সত্যি গন্ডগোল হয়ে গেছে বাবা। এক কাজ করো, আমার সত্যি মনে হয় আবার চলে যাওয়ার সময় এসে গেছে। তোমরা শ্রুতিকে এই বাড়িতে নিয়ে এসো, আমি চলে যাই। তার জন্য যা যা করতে হবে আমাকে বলে আমি করবো। না না, হবেনি হবেনি, মরে গেল তা হবেনি। এই কথা বলো না। Don't touch me! না না, আমার প্রাণ থাকতে আমি এই ঘটনা ঘটতে দেবো না, কিছুতেই না। জোর করে বাধা দিতে চাইলে কি আটকে রাখতে পারবে বাবা? জোর করে বাধা দিতে চাইলে হয়তো বাইরে থাকবে, হোটেলে, কিংবা মাঝরাতে ফোন পেয়ে উঠে চলে যাবে, কিংবা সারাটা দিনে হয়তো ওরই সঙ্গে কাটাবে, হয়তো অফিস কামাই করবে। আলটিমেটলি ক্ষতি কিন্তু তোমার ছেলেরই হবে। আর একটা কথা বলে রাখলাম, যে ঘটনা ঘটে গেছে তাতে হয়তো ওর কোনো নিয়ন্ত্রণ ছিল না, কিন্তু সবকিছু জানার পরও যে আমি তোমাদের সাথে তোমাদের বাড়িতে থাকবো, এতটা ভরসা কিন্তু আমার উপর করো না। কি হয়েছে? এতবার দরজা ধাক্কা থাকে কি আছে? আমি একটু দরজা বন্ধ করে থাকতে পারবো না? এইটুকু অধিকার নেই আমার? বিয়ে হয়ে গেছে বলে কি আমি এতটাই পরাধীন? নিজের ইচ্ছে মতো থাকা যাবে না? কি বলতে চাও? কি করতে এসেছো এখানে? বোঝাতে এসেছো? বোঝাতে এসেছো যে এখন মন খারাপ করতে নেই, রণকে ভুল বুঝতে নেই, তাই তো? শনিবার তুই আজ কলেজ যাওয়ার সময় এমন একটা ঘটনা ঘটলো যাতে তুই কলেজ না গিয়ে ফিরে এলি। ঘরে ফিরে ঘরে ঢুকে বসে বসে কাঁদছিলি না? তুই দরজা আটকে রেখেছিলি। বাইরে থেকে কিছু দেখতে পাইনি আমি, কিন্তু দেখতে না পেয়েও যেটা আন্দাজ করেছি সেটা ভুল আন্দাজ করিনি। আমার অনুমান সঠিক ছিল। তারপর অনেকক্ষণ ধরে ভেতরে আসার চেষ্টা করেছি, তুই আসতে দিসনি। ফাইনালি কলি এসে দরজা ধাক্কা দিল, তারপর তুই দরজা খুললি, তাই আমরা ভেতরে আসার সুযোগ পেলাম। তোর কি মনে হয় তুই বাড়িতে একটা ঘরে বসে একা একা কাঁদবি, কষ্ট পাবি, আর আমরা বাড়ির সবাই যে যার মতো আনন্দ করে নিজের জীবনটা বাঁচবো, তাই তো?
মানে কি ভাবিস কি তুই? হ্যাঁ, আমরা আমরা এটা করতে পারবো? শোনো, আমি কোনো কান্নাকাটি করিনি। প্রথমত আমি শুধু একটু একা থাকতে চেয়েছি। আশ্চর্য হয়ে যাচ্ছি, এই বাড়িতে কি আবার একটু একা থাকার কোনো অধিকার নেই নাকি? বিয়ে হয়েছে বলে কি সব অধিকার চলে যাবে আমার? বিয়ের পর একটা ছেলে চাইলে যা ইচ্ছে তাই করতে পারে, আর একটা মেয়ে সে চাইলে একটু একাও থাকতে পারে না? না না, একা থাকতে পারে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা, এগুলো তোমার রাগের কথাই মন। তুমি ভালো করে জানো এখন এই রাগের কথাগুলো বলে কোনো লাভ নেই। দাদাভাই একটা ভুল পথে গেছে, এখন তুমি ছাড়া কে দাদাভাইকে সেই পথ থেকে ফিরিয়ে আনবে বলো তো? কে? আমি তোমার দাদা ভাইয়ের গার্জেন নই টুকলুদা। ভেরি সরি টু সে দ্যাট। তোমার দাদা ভাই ভুল পথে চলে যাবে আর আমি তাকে হাত ধরে টেনে নিয়ে আসবো আবার। আর তোমার দাদা ভাইও কোনো বাচ্চা ছেলে নয় যে কিছু না জেনে কিছু না বুঝে একটা ভুল পথে চলে যাবে। যা করেছে জেনে বুঝে করেছে, সব জানে। আমি আর এসব নিয়ে কোনো কথা বলতে চাই না, প্লিজ। দেখ ইমন, আমি কিন্তু এখনো বিশ্বাস করতে পারছি না যে রণ এরকম একটা কাজ করতে পারে। হয়তো নিজের চোখে দেখলেও আমি বিশ্বাস করতে পারতাম না যে রণ এরকম একটা ঘটনায় নিজেকে জড়িয়ে ফেলতে পারে। কিন্তু ইমন, এখন যখন সবাই বলছে, তুই বুঝতে পারছিস, তারপর টুবলুও দেখেছে কবে কোন এক মহিলার সঙ্গে, তখন তো এটা বোঝা যাচ্ছে যে হ্যাঁ সত্যি সত্যি কিছু একটা ঘটিয়েছে রণ। এখন তো আর আমার বিশ্বাস অবিশ্বাসে কিছু যায় আসে না, এটা তো পরিষ্কার, এটা বোঝা যাচ্ছে যে রণর জীবনে একজন মহিলা এসেছে, সেটা যেভাবেই আসুক। সে অন্য কোনোভাবে আসেনি কলিদি, যে এসেছে সে তোমার ভাইয়ের পছন্দে এসেছে। তোমার ভাইয়ের তার সঙ্গে একটা বিশেষ সম্পর্ক আছে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়িয়েছে তোমার ভাই। জানতেই পারে, খুবই স্বাভাবিক সেটা। এতে দোষের কি আছে? এটা হতেই পারে। কিন্তু কথাটা হলো, সেটা যদি থাকে তাহলে সেটা আমাকে বললো না কেন? আমাকে ঠকাচ্ছে কেন সে? কমবার জিজ্ঞেস করেছি ওকে কি হয়েছে, বলো কি হয়েছে, কিচ্ছু স্পষ্ট করে বলে দিলেই তো হতো যে হ্যাঁ আমি অন্য একটা সম্পর্কে জড়িয়েছি, আমার জীবনে অন্য একটা মেয়ে আছে, আমি তোমাকে ঠকাতে চাই না, আমি তাকে ভালোবাসি। যদি সে ভালোবেসে থাকে তো আমাকে তো ঠকানোর কোনো মানে নেই। সেদিন আমার হাত ধরে বললো যে প্লিজ আমার কথা বিশ্বাস করো, আমি তোমার সাথে কোনো অন্যায় করছি না। তারপরে কেন আমাকে এরকম ভাবে ছোট করলো সে? কেন ঠকালো? দেখো, রণর জীবনে অন্য একটা মহিলার অস্তিত্ব আমরা কেউ মেনে নিতে পারবো না, এটা আমরা সবাই বুঝে গেছি, ইটস ক্লিয়ার। ইমন ছাড়া অন্য কাউকে মেনে নেওয়া আমাদের পক্ষে সম্ভবপর নয়। সেক্ষেত্রে রণর জীবনে যদি অন্য কোনো মহিলা এসে থাকে, যেটা দেখা যাচ্ছে যে এসেছে, আমার মনে হয় না আমাদের বাড়ির সকলের এটা মেনে নেওয়া উচিত। রণকে ইমিডিয়েটলি একঘরে করে দেওয়া উচিত। অবশ্য আমি জানি না যে এই বাড়ির অন্যান্য সদস্য হিসেবে তোমরা কি ভাবছো। আমি না জেনেই কথাটা বললাম, তখন আমি তো এবাড়ির একজন সদস্য, এবাড়ির বউ, আমার তো একটা মতামত থাকবে। এবং আমার মনে হয়, আমার এটা মত, যে রণজীবনে যদি অন্য কোনো মহিলা এসেই থাকে তাহলে আমাদের মোটেই সেটা অ্যালাউ করা উচিত না। অবিলম্বে রণকে একঘরে করে দেওয়া উচিত। তোমাদের সকলের উচিত রণকে বাড়ির থেকে বের করে দেওয়া, এবং আমার মনে হয় এটাই ওর প্রাপ্য। তুমি শুনলে সকালে ওকে আমি কত রকম করে বললাম। কুসুম দোলা কুসুম